টানা ১৯ বছর পর লাভের মুখ দেখছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলস। চিনিকলটি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২৫ কোটি টাকা লাভের মুখ দেখায় খুশি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ন্যায্য মূল্য পাওয়ায় বৃদ্ধি পেয়েছে আখ চাষ। ভারী শিল্পটিকে ঘিরে নতুন করে সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। গেল ৩রা মার্চ ২০২২-২৩ আখ মাড়াই মৌসুম শেষ করে নর্থ বেঙ্গল সুগার মিলস এখন আগামী মৌসুমের আখ মাড়াইয়ের জন্য বেশ জোরে সোরেই চিনি কলের যন্ত্রাংশ মেরামতের কাজ চলছে। গত ১০ বছর ধরেই চিনি কলটির শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা অনিয়মিত ছিল, কিন্তু চলতি বছর সেই চিত্র বদলে গেছে। আখের ন্যায্য মূল্য পাওয়ায় এবারে আখ সরবরাহ নিশ্চিত করেছে সুগার মিলে, আর এই জন্য চিনি উৎপাদন বেশি হয়েছে। আমরা একটা ভালো পর্যায়ে আছি, আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পেরেছি, চাষিদের টাকা আমরা সময় মতো পরিশোধ করতে পেরেছি। আমরা আমাদের শ্রমিকের সমস্ত টাকা ও অতীতে আমরা ২-৩ মাস পর দিতাম, এখন সেটা রানিং রয়েছে, সুন্দরভাবে দিচ্ছে। বাইরে আত্মের পাহাড় কাঁসার বন্ধ থাকার কারণে ঠিক আছে আখ চাষিরা পর্যাপ্ত পরিমাণে আখ মেলে দিছে এবং ন্যায্য মূল্য মেল এবার পরিশোধ করেছে। চিনি কলটি গত মৌসুমেও প্রতি মণ আখ ১৮০ টাকায় কিনলেও এবার কিনছে ২২০ টাকায়, আর আগামী মৌসুমে কিনবে ২৪০ টাকায়। আমরা তো আগে তো কুশলের টাকা পেতাম না, পরে আমরা ধান লাগাতে গেলাম, পরে দেখলাম যে পরের ২-৩ বছর পরে দেখি যে আবার কুশলের দাম বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে কুশলের দাম বেড়ে গেছে, যাওয়ার পরে আমরা তখন কুশল এখন বিল গেলে সুগার মিলে টাকা পাচ্ছি। আগে ১৮০ টাকা মন ছিল, আমরা গুড় বানাই গুঁড়া লাগিয়ে দিতাম। আগে কুশলের দাম কম ছিল, তাই কৃষক কুশলের আবাদ করেন নাই। এখন কুশলের দাম বাড়তি হয়েছে, এই জন্য কৃষক লাভবান হইতেছে, তাই আবাদ করতেছে। চিনিকল কর্তৃপক্ষ জানায়, গত মৌসুমে আখ সংকটে প্রায় ৮১,৮২৯ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৪০৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেন। তবে আখের দামের বৃদ্ধিতে চলতি মৌসুমে ১,৮৮,৬৩৩ মেট্রিক টন আখ মাড়াই করে ১০,৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেন। আর আগামী মৌসুমে ১৫,০০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার ফলে চিনি কলটি দীর্ঘ ১৯ বছর পর লাভের মুখ দেখেছে। দীর্ঘ ১৯ বছর মিলটি লোকসান গুনলেও চলতি মাড়াই মৌসুমে আমরা অপারেটিং লাভ করতে সক্ষম হয়েছে। এটা ধারণা করছি ২৫ কোটি টাকা এটির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে জুন ফাইনালের পরে। নর্থ বেঙ্গল চিনিকলের নিজস্ব ৫,০০০ একর খামার রয়েছে। এছাড়া কৃষকরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে নিজের জমিতেও আখ চাষ করেন। আমরা সফলতার আশা দেখছি, কারণ গত বছর প্রায় ৪৩৫টি অবৈধ মাড়াই কল ছিল যারা আখ থেকে গুড় উৎপাদন করত। আমরা সক্ষম হয়েছি এই অবৈধ মাড়াই কলগুলো বন্ধ করার। এই মিলে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা রয়েছেন ৮০২ জন। প্রতি বছর চিনি কলটিতে ৪৫,০০০ কৃষক আখ সরবরাহ করেন। শারজিন অন্তরা, যমুনা নিউজ।